আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের পুস্তকগুলোতে আমাদের শিক্ষাবিদেরা গুগল ট্রান্সলেট করে ইংলিশ ভার্সন বুকগুলো তৈরি করেছে। জাস্ট বাংলা বই থেকে শব্দ বা সেন্টেন্সগুলো কপি করে গুগল ট্রান্সলেটে দিয়ে সেগুলো অনুবাদ করে ইংলিশ ভার্সন বুকগুলো তৈরি করেছে। যেমনটা আপনারা প্রথম আলো রিপোর্টে দেখতে পাচ্ছেন, গুগল অনুবাদে ইংরেজি ভার্সন, ভুল তথ্যে পাঠ্যপুস্তক। আচ্ছা, এখানে আবার দেখতে পাচ্ছেন সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই হুবহু চুরি আর গুগলের অনুবাদ শিক্ষার্থীরা কি শিখবে। আচ্ছা, আজকে আমি একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে ইনস্টেড অফ ইউজিং গুগল ট্রান্সলেটর ইউ ক্যান ইউজ মোর প্রোডাক্টিভ অ্যান্ড মোর অ্যাকুরেট artificial intelligence based software or AI tools which is called ChatGPT. So let's see some example. সো এখানে আমি একটা প্রথমে দেখাচ্ছি গুগল ট্রান্সলেট কি করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল ট্রান্সলেটে একটা লেখা দিয়েছি যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি অচিরেই ধ্বংস হয়ে যাবে। আগে কখনো এভাবে চিন্তা করিনি, হায়দ্রাবাদের মতো হয়তো কালের গর্বে হারিয়ে যাব আমরাও। এখানে একটু ভুল আছে, যাই হোক। তো এখানে ট্রান্সলেট করছে, দ্য কান্ট্রি কল্ড বাংলাদেশ উইল সুন বি ডেস্ট্রয়েড, নেভার থট অফ ইট লাইক দ্যাট বিফোর, লাইক হায়দ্রাবাদ মেবি উই উইল ডিসঅ্যাপিয়ার ইভেনচুয়ালি। সো এখন আমরা দেখব আসলে চ্যাট জিপিটি কেমন অনুবাদ করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি অনুবাদ করতেছে, দ্য নেশন নেমড বাংলাদেশ উইল ইনএভিটেবলি প্যারিশ, আই নেভার থট লাইক দিস বিফোর, পারহ্যাপস উই উইল ফেস এ ফেট সিমিলার টু হায়দ্রাবাদ ইন দ্য ফিউচার। সো এই ট্রান্সলেশনটা গুগলের ট্রান্সলেশন থেকে মাচ বেটার, কারণ হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আছে, আর গুগল ট্রান্সলেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার তেমনটা নাই। যার কারণে এটা গুগল ট্রান্সলেটটা লিটারেল মিনিংটা বেশি নেয়, লিটারেল মিনিংটা বেশি করে, জাস্ট হুবহু অর্থ জাস্ট ট্রান্সলেট করে ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশে বা ইংলিশ থেকে বাংলায়। কিন্তু চ্যাট জিপিটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে থাকার কারণে লিটারেল মিনিংয়ের পাশাপাশি প্রকৃত যে ভাবার্থ সেটাও দিবে। তো যাই হোক, আমাদের পুস্তকগুলোতে যে লেখাগুলো আসছে সেগুলোর একটু উদাহরণ চ্যাট জিপিটি থেকে এবং গুগল ট্রান্সলেট থেকে। এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ফিজিক্স বইয়ে এই লেখাটা আছে, তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেন চলতে শুরু করে, তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা পিছন দিকে পড়ে যেতে চাও। সো এই যে অনুবাদটা করছে এটা হুবহু আমাদের ইংলিশ ভার্সনে এটা আসছে, এবং এই লেখাটা যে কত নিম্নমানের আমি একটু পড়ে শোনাই। ইফ ইউ আর স্ট্যান্ডিং ইন এ বাস অর ট্রেন অ্যান্ড সাডেনলি দ্য বাস অর ট্রেন স্টার্টস মুভিং, you will notice that you want to fall backward. আল্লাহু আকবার। এটা যদি আপনি কোনো ইংলিশ স্পিকিং বা নেটিভ স্পিকারকে বলেন, ও তো পুরা মাথায় হাত দিয়ে বসে যাবে যে কী লেখছে এগুলা। এনিওয়ে, আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি, when your lower body touching the floor of the bus or train starts moving forward but the upper body wants to stay in its previous position. So your upper body leans back and you tend to fall. So এই ট্রান্সলেশনটা এত নিম্নমানের, এর কোনো মিনিং হয় না অ্যাকচুয়ালি। সো কোনো নেটিভ স্পিকার বা ভিনদেশি কেউ আসলে এই যদি যারা বাংলা না বোঝে, আমি হয়তো বুঝতে পারতেছি যে এখানে কী লিখতে চাইছে বা কী বোঝাতে চাইছে, সেটা আমি যেহেতু একজন বাঙালি নেটিভ স্পিকার, সুতরাং আমি এখানে বুঝতে পারতেছি যে এরা কী বোঝাইতে চাচ্ছে। কিন্তু যদি আপনি বাংলা না জানেন অথবা বাংলা সম্পর্কে আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনার দ্বারাই এই ইংলিশ থেকে এই মিনিংটা দাঁড় করানো ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল। সো আমাদের শিক্ষাবিদরা যদি এই জিনিসটা একটু মাথায় এনে যে আসলে এর চেয়ে কোনো বেটার অপশন খুঁজে পাওয়া যায় কিনা, যেহেতু ওনাদের ইংলিশ জ্ঞান এতই দুর্বল, এই সমস্ত ননসেন্স বাস্টাররা নাকি আপনার বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে গুলোকে আপনার আমি একটা নতুন আইডিয়া দিচ্ছি। সেই আইডিয়াটা হচ্ছে এই গুগল ট্রান্সলেট ইউজ করার পরিবর্তে এই ননসেন্সগুলো যদি চ্যাট জিপিটি ইউজ করে, তাহলে পরে আমার মনে হয়
আরও বেটার রেজাল্ট পাবে এই ননসেন্সগুলা। আচ্ছা, আমি এই সেম সেন্টেন্সটাই এখানে ChatGPT লিখে দিয়েছি যে তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো ইত্যাদি ইত্যাদি, যেটা ফিজিক্স বইয়ের হুবহু বাংলা ভার্সনে এটা আছে। তো ইংলিশ ভার্সন করতে চাইলে এই ননসেন্সগুলো যদি এখানে লেখে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, তাহলে কী রেজাল্ট পাবে সেটা আমি এখন একটু পড়ে শোনাই। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি গুগল ট্রান্সলেট থেকে মাস বেটার। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার এখানে বড় প্যাসেজ বা বড় প্যারাগ্রাফ দেওয়া যাবে না। বড় প্যারাগ্রাফ দিলে ওর মাথা উল্টাপাল্টা হয়ে যাবে, সুতরাং আপনাকে ছোট ছোট প্যারাগ্রাফে ওকে দিতে হবে। গুগল ট্রান্সলেটের ক্ষেত্রেও সেই একই জিনিস প্রযোজ্য। তো এখানে আমি ফাইনালি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। তো তার আগে আমি একটু পড়ে শোনাই গুগল ChatGPT কী রেজাল্টস দিছে। আচ্ছা, ChatGPT আমরা দেখতে পাচ্ছি, ইফ ইউ আর স্ট্যান্ডিং on a bus or train and it suddenly starts moving, you will notice that you instinctively want to lean backward. Even though the lower part of your body is moving forward with the bus or train, you prefer to keep the upper part of your body in its initial positions. So this is much better, though not perfect, but it's much better than Google Translate. Okay, so now to achieve this, you tilt the upper part of your body backward and you naturally adjust to the movement to avoid falling forward. So this is not perfect. I'm not saying that this is a perfect, but I think if they can actually use the ChatGPT and compare with Google Translate, and they can just do some adjustment between these two, then it would be much better than without adjusting or without blindly following one of them like ChatGPT or Google Translate. So I suggest to use both of them and do some adjustment, do the editing based on your some sort of knowledge. Okay, because you are not using artificial intelligence, you should have intelligence in your mind, in your brain, because if you are a human being, but since you don't think yourself as a human being from human being, then I don't think this advice will work for you. So I will give you an example finally, which is like how Google Translate work. Google Translate actually work like literally, most of the time it works literally. একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমাদের ইংলিশে ওয়াজ এবং হ্যাড দুইটারই লিটারাল মিনিং হচ্ছে ছিল। ওয়াজ মানেও ছিল আর হ্যাড মানেও ছিল। তো এখন আপনি যদি এই সেন্টেন্সটা ইংলিশে ট্রান্সলেট করতে চান যে জাফর ইকবালের বাবার একটা বানর ছিল, জাফর ইকবালের বাবার একটা বানর ছিল। তো গুগল ট্রান্সলেট করে কি, গুগল ট্রান্সলেট যেহেতু হ্যাজ এবং ওয়াজ এবং হ্যাড দুটাতেই ছিল, তো সো অ্যাকচুয়াল ট্রান্সলেশনটা হবে জাফর ইকবালস ড্যাড অর ফাদার হ্যাড এ মানকি। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রান্সলেশন। কিন্তু সামটাইমস গুগল ট্রান্সলেট করে কীভাবে, যেহেতু ও বুঝে না যে হ্যাড এবং ওয়াজের ভিতরে তেমন পার্থক্য ও অনেক সময় গুলাই ফেলায়, তো মাঝে মাঝে ট্রান্সলেশনটা এরকম দিবে যে জাফর ইকবালস ফাদার অর ড্যাড ওয়াজ এ মানকি। তাহলে আপনার যদি গুগল ট্রান্সলেটের ও যদি এটা ডিফারেন্সিয়েট করতে না পারে যে ওয়াজ এবং হ্যাড এর ভিতরে পার্থক্য, তাহলে যেটার অর্থ হওয়ার কথা জাফর ইকবালের পিতার একটা বানর ছিল, সেটা সে ট্রান্সলেট করবে জাফর ইকবালের পিতা বা বাবা একজন বানর ছিল। হ্যাড এবং ওয়াজের পার্থক্য যেমন গুগল ট্রান্সলেট ঠিকমতো করতে পারে না, সুতরাং আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি ইউজ করতে পারেন, যেমনটা আমি দেখালাম ChatGPT দিয়ে, তাহলে আমার মনে হয় যে মাস বেটার রেজাল্ট পাওয়া যাবে। তবে সর্বশেষ কথা হচ্ছে, আপনি যতই এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ইউজ করেন অথবা নর্মাল ট্রান্সলেটর ইউজ করেন, আপনাকে হিউম্যান ব্রেন যেটা আল্লাহ প্রদত্ত ওইটাকে ইউজ করতে হবে। আর না হলে আপনার ট্রান্সলেশন জাফর ইকবালস ফাদার ওয়াজ এ মানকি হবে ইনস্টেড অফ জাফর ইকবালস ফাদার হ্যাড এ মানকি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।